ওয়াও, জাস্ট অসাধারণ হয়েছে ব্লাউজটা আর সাথে এই শাড়িটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটি ব্লাউজের ডিজাইন নিয়ে। আজ আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো তার জন্য দেখো, যেহেতু আমি ব্লাউজটা পরবো, শাড়ি খুব সুন্দর একটি শাড়ি, তো তার সাথে যেহেতু আমি ব্লাউজটা পরবো তার জন্য কিন্তু একটু মেকআপ করে নিলাম, একটু হেয়ারটা একটু করে নিলাম। তো হালকা একটু করে নিলাম, জাস্ট বেশি কিছু করিনি। তো নিজে হাতে বেশি কিছু আমি করতে পারি না, তো যতটুকু যা পেরেছি কিন্তু করে নিয়েছি। তো তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমি যে ব্লাউজটা আজ তৈরি করলাম, তো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন থেকে তোমরা কিন্তু পরপর ভিডিও পাবে। তোমাদের কাছে আমি খুব সুন্দর সুন্দর নতুন নতুন ব্লাউজের ডিজাইন আমি তুলে ধরবো তোমাদের কাছে। তো যার ব্যাকনেক ডিজাইন কিন্তু আমি অনেকদিন আগে তোমাদের কাছে শেয়ার করে রেখেছি, তো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ডিজাইনটা দেখে নিতে পারো। তো চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরো ব্লাউজের ডিজাইনটা। আজকে আমি যে ব্লাউজটা তৈরি করলাম, তো সেটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছি, খুব দারুণ ফেব্রিকটা, জাস্ট অসাধারণ। তো এটার যে ফেব্রিক আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ, কি বলবো তোমাদেরকে। তো এই ফেব্রিকটা আমি কিনেছিলাম। এই ফেব্রিকটা আমার প্রায় এই ব্লাউজে কিন্তু আমার 1 মিটার পুরো লাগেনি। তো 1 মিটার আমি কিনে এনেছিলাম, আর 1 মিটার আমি এই ফেব্রিকটা কিনেছিলাম প্রায় 300 আমার থেকে নিয়ে নিল। তো 300 দিয়ে কিন্তু আমি এই ফেব্রিকটা কিনে আনলাম। তো কিনে এনে কিন্তু আমি ব্লাউজটা যে রেডি করলাম, জাস্ট অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর হয়েছে ব্লাউজটা। আর এটা হলো গিয়ে 34 সাইজের ব্লাউজ। তো ফ্রন্ট ওপেন, কিন্তু বোঝা যাচ্ছে না, ফ্রন্ট ওপেন। আর এটা কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ, আমি তৈরি করলাম প্রিন্সেস কাট ব্লাউজ। তো নেকটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পানগুলো দিয়ে রাখলাম, পানগুলো দিলাম। আর দুপাশে পাইপিং অ্যাটাচ করে দিলাম, দেখতে পাচ্ছ ফ্রন্টে দুপাশে কিন্তু পাইপিং অ্যাটাচ করে দিলাম। আর এইভাবে দেখতে পাচ্ছ নেক ডিজাইন কিন্তু আমি পাইপিং দিয়ে হাইলাইট করলাম ব্লাউজটা। আর এই ব্লাউজটাতে আমি মনে করলাম যে এখানে কিন্তু লেস আমি অ্যাটাচ করলে ব্লাউজটা খুব একটা ফুটে উঠবে না, ভালো লাগবে না। আমার মনে হলো এখানে পাইপিং অ্যাটাচ করলে যতটা ব্লাউজটা স্ট্যান্ডার্ড একটা লাগবে, দেখতে ভালো লাগবে, ব্লাউজের ডিজাইনটা যতটুকু যা ফুটে উঠবে, তো পাইপিং দিলে আমার ভালো লাগবে। আর আমার মনে হয়েছিল এখানে হোয়াইট কালারের পাইপিং দিলে ব্লাউজটা অনেকটা ফুটে উঠবে আর খুব স্টাইলিশ বলে মনে হবে, স্ট্যান্ডার্ড বলে মনে হবে। তো এটা কিন্তু তোমরা পার্টি ওয়্যার ব্লাউজ, পার্টিতে এটা ক্যারি করতে পারো, কিংবা তোমরা ট্রেডিশনাল হিসাবে এটাকে ব্যবহার করতে পারো। তোমরা ব্লাউজটা তেমন একটি ব্লাউজ, দুটো রকম, ধর তোমার দুটো কাজ করবে এই ব্লাউজে। তো এটা কিন্তু তোমরা হোয়াইট কালারের শাড়ি দিয়ে এই এই ব্লাউজটা কিন্তু তোমরা পরতে পারো, কিংবা ব্লু কালারের হলেও তোমরা পরতে পারো, হালকা শাড়ি হলেও পরতে পারো, ভারী শাড়ির সাথেও তোমরা চেষ্টা করে দেখতে পারো কেমন লাগে। আমি ততটা বুঝতে পারছি না, কেননা আমি পরিনি। তো এটার সাথে ম্যাচিং আমার কাছে শাড়িও ছিল না, তো আমি কোন শাড়িটা পরেছিলাম তোমাদেরকে আমি দেখাবো। আর এই হাতার ডিজাইন হলো গিয়ে, হাতাটা হলো গিয়ে প্লেন আর হাতাতেও কিন্তু এইভাবে হোয়াইট কালারে আমি পাইপিং দিয়ে নিয়েছি, সুন্দর করে পাইপিং দিয়ে নিয়েছি হাতাতে। আর ব্যাক সাইডটা হলো, এই যে হলো ব্যাক সাইডটা। তো ব্যাক সাইডটা হলো, দেখতে পাচ্ছি উপরের সাইডটা কিন্তু ট্রায়াঙ্গেল। তো গলাটা কিন্তু 4 ইঞ্চ করে কাটিং করেছি, হোয়াইট কালারে পাইপিং লাগিয়ে নিয়েছি। আর নিচে দেখতে পাচ্ছি এইভাবে করে কিন্তু পুরো ডিজাইনটা করে নিলাম। তো সব মিলে ব্যাক ডিজাইনটা কেমন হয়েছে, খুব সুন্দর করে বানিয়েছি। আর তোমাদের সাথে কিন্তু ব্যাক ডিজাইন কাটিং, আমার কাছে সেম কালার শাড়ি ছিল না, হোয়াইট কালার শাড়িও ছিল না, তাই কিন্তু এই শাড়িটা আমি বেছে নিলাম। যতটুকু যা ভালো লাগবে, কিংবা কেমন লাগবে আমি জানি না, পরেই দেখাই যাও, তোমরা বলো কেমন কেমন লাগছে। তো আমার মনে হচ্ছে পরলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো তোমরা একটু কমেন্টে বলো যে কতটুকু কি ম্যাচিং হয়েছে, তোমরা একটু বলো। ম্যাচিং না হলেও তোমরা বলো, হলেও তোমরা বলো কিন্তু। তো চলো পরে দেখানো যাক।